সারা দেশের বিভিন্ন কলেজে ৬৯০ জন প্রভাষকের জাতীয়করণের পূর্বে প্রাপ্ত সপ্তম গ্রেড পুনরায় প্রদান করার নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এম মাওলা সোহেলের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রিটকারী প্রভাষকদের দাবি ছিল জাতীয়করণের পূর্বে তারা তাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম গ্রেড বেতনপ্রাপ্ত প্রভাষক ছিলেন, কিন্তু জাতীয়করণের পরে তাদের গ্রেড কমিয়ে নবম গ্রেড করা হয়। এতে তাদের চাকরির অধিকার ক্ষুণ্ণ হয়, পাশাপাশি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। রায়ের পর রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া জানান, জাতীয়করণকৃত শিক্ষকরা এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার ও তাদের অধিকার ফেরত পেয়েছেন। দ্রুত এই আইন সংশোধনের মাধ্যমে বেতন ভাতাদি সহ জাতীয়করণকৃত শিক্ষকদের অন্যান্য সকল সমস্যাগুলো সমাধান করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর এটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশা তাদের। আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি যে কেন আমাদের পূর্বের যে জাতীয়করণের পূর্বে আমরা সপ্তম গ্রেড পেতাম সেই বেতন দেওয়া হবে না। দীর্ঘদিন শুনানি শেষে আজকে মহামান্য হাইকোর্টের উক্ত বেঞ্চ যে নির্দেশনা দিয়ে রিটকারীদের পক্ষে রায় দিয়েছেন যে তাদেরকে যাতে জাতীয়করণের পূর্বে যে সপ্তম গ্রেড প্রাপ্ত সেই সপ্তম গ্রেড প্রদান করা হয়।